গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখনও আমরা রাস্তাতেই আছি, এখনও কিন্তু গিয়ে আমরা পৌঁছাতে পারিনি। আর এত সুন্দর ওয়েদারটা ছিল, পুরো মেঘলা ওয়েদার ছিল। তারপরে এলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঢুকছি দীঘার পথে। তারপরে দীঘাতেই ঢুকতে ঢুকতে যখন বিশ্ব বাংলা গেটের সামনাসামনি এসে গেলাম, তখন একদম বৃষ্টি কমে গেছিলো। আর এখন আমরা চলে এসেছি। আর আমরা সকালবেলা 7:30টার সময় গাড়ি স্টার্ট করেছিলাম, আর ঘড়িতে বাজে এখন 11:10। তো আমরা কিন্তু চলে এসেছি। মারা এখনো এসে পৌঁছায়নি, ওরাও আসছে। ওরা বললো আর আধা ঘন্টা টাইম লাগবে। তো আমরা এখন তাই ভেতরে চলে যাই। আর আমরা তো সমস্ত লাগেজ আমাদের গাড়িতেই নিয়ে নিয়েছিলাম, তো ওদের কাছে কোনো লাগেজ নেই, ওদের কোনো অসুবিধা হবে না। তো ওরা আসলে, আর এই হোটেল থেকে একদম সামনেই হচ্ছে স্টেশন আর বাস স্ট্যান্ড। তো চলো ভেতরে যাই, তারপরে সারাদিন আজকে কী কী করছি সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা সেটা দেখতে থাকো। রুমে ঢোকার পরে কিন্তু আর ভিডিও করে ওঠা হয়নি। তারপরে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে মারা চলে এসেছিলো। আর এই যে এখন দেখো রেহানও চলে এসছে, আর রেহানকে নিয়ে আমি আমার রুমে চলে এসেছি। আর দেখো ওর আনন্দটা। ও দেখো এতক্ষণ বাসে করে এসছে, কিন্তু দেখো তাও কিন্তু মানে ও যে ঘুমিয়ে পড়েছে এমনটা না। সারা বাসে নাকি সবার কোলে উঠেছে, সবাই নাকি ওকে কোলে নিয়েছে, যত মানে অন্যান্য লোকেরা ছিল সবার কোলে গেছে, সবার সাথে আনন্দ করতে করতে এসছে। তো টেনশন করছিলাম আমি একটুখানি যে ওর কোনো কষ্ট হবে কিনা বা কিছু না, কিন্তু ওর কিছু হয়নি, একদম ঠিকঠাক আছে। বিচে বিচে একদিন চান করব, বিচে চান করব না। হ্যাঁ, তাহলে দীঘায় কেন এলাম? আঙ্কেল কেউ না গেলে তুমি আমি যাব, ঠিক আছে? আমি তো আছি, আমিও আছি, আমি তোমার দলে। তুমি আমি চলে যাব নীলুয়াদের সাথে। মিতুষকে নিয়ে চলে যাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। দুধ দেবো নাকি রে? না স্যালাড দেবো? স্যালাড দিয়ে দাও। আর এই যে আমার বাবাই আসবো না আসবো না আসবো না করে করে জোর করে কিন্তু নিয়েই এসছি আমি, কিন্তু কিছুতেই আসবে না। তো অনেক জোর করে যুদ্ধ করে নিয়ে আসতে হয়েছে বাবাইকে আর মাম্মামকে। আর এখন আমরা সবাইকে বললাম তোমরা হোটেলে বসো, তোমরা ফ্রেশ হও, আমরা বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসছি। আর হোটেলে তো বাইরের খাবার অ্যালাউ নেই, কিন্তু আমরা রিকোয়েস্ট করলাম যে একটু কিছু তো নিয়ে আসতে হবে, কারণ সবাই সকাল থেকে তেমনভাবে কিছু খায়নি। তো তার জন্য আমি আর বোন এখন এসছি উল্টো পাড়ে একটা দোকানে কচুরি নিতে সবার জন্য। তো কচুরি খাবো আর হোটেল থেকে চা নিয়ে নেবো। তো চলো এখন কচুরিটা নিয়ে নেওয়া যাক। এখন আমরা পুলে এসেছি চান করব সবাই মিলে, আর রেহানকেও নিয়ে এসেছি, রেহানকেও চান করাবো বলে। একটা কথা বলি, আমি আগের অনেক ব্লগে তোমাদেরকে বলেছি এই কথাটা, আজকে আবার বলছি। এই সমস্ত ভিডিও তুলে রাখার আমার একটাই কারণ, যে ও যখন বড় হবে না, ওর এই ছোটোবেলার মুহূর্তগুলো ও যখন বড় হয়ে এরম পরিষ্কার আয়নার মতো দেখতে পাবে, তখন এর থেকে আনন্দ মনে হয় ও কিছুতে পাবে না। কারণ আমাদের ছোটোবেলায় তো এই সুযোগ সুবিধাগুলো ছিল না। আমরা কি করেছি, যখন ছোট ছিলাম তখন আমরা বড়রা আমাদেরকে বলেছে আমরা ছোটবেলায় এটা করতাম সেটা করতাম, আমরা সেইটা শুনেই সমস্ত কিছু ফিল করি যে আমাদের ছোটবেলাটা কিরকম ছিল। তো ও যখন এই চোখে দেখতে পারবে ওর সাথে কাটানো সমস্ত সবার মুহূর্তগুলো, তখন এর থেকে আনন্দ মনে হয় কিছু পাবে না। আর আমি মনে হয় আমি মা হয়ে এর থেকে বড় উপহার ওকে আর কিছু দিতে পারবো না। কারণ এই যে ছোট্টবেলা থেকে ও সমস্ত সবার সাথে কাটানোর মুহূর্তগুলো যখন ও দেখতে পারবে, তখন এর থেকে আনন্দ আর কিছু পাবে তোমরা বলো? তো যাই হোক, এখন দেখো এসছি, আর ও কিন্তু মনে মনে ভাবছে আমাকে কখন জলে নামাবে। আর একটা কথা বলি, আমার বোনের কথা, আমি ওকে ছাড়া কোথাও যাই না। আমার সমস্ত ভাই বোনকে আমি প্রচণ্ড ভালোবাসি, তোমাদেরকে সবসময় বলি ব্লগের মাধ্যমে, আমার বোনেরা ভাইরা আমার কাছে একটা অন্য জায়গায়। তো আমার সমস্ত ভাই বোনকে আমি প্রচুর ভালোবাসি, কিন্তু আমি এই বোনের কথা বলছি বিশেষ করে। ওকে আমি ছোটো থেকে না একটুখানি, ও যেহেতু আমার সাথে একটু সবসময় লেগে থাকে, কারণ ওর সাথে আমার একটা আলাদা সম্পর্ক। তো এক একজনের সাথে হয় না একটা আত্মার সম্পর্ক, খুব মানে গভীর হয়, ওর সাথে আমার ঠিক সেটা। আর বিশেষ করে আমার বরের সাথে ওর খুব ভালো, মানে সব কিছুর দিক থেকে ও সমস্ত কিছু প্রবলেম হলে সেটা আমাকে বলার আগে আমার বরের সাথে শেয়ার করে। তো ওদের মধ্যে একটা সুন্দর নিজের ভাই বোনের মতো সম্পর্ক। আর বিশেষ করে মাম বাবার কথা বলছি, আমার ভাই বোনেদেরকেও খুব ভালোবাসে। আমার ভাই আছে, ভাইকেও খুব ভালোবাসে ওরা, কারণ ভাইও এসে এসে আমার কাছে থাকে। তো বোনের কথা বলছি, বোনের কিন্তু অফিসে ছুটি নিয়েও এসছে, কারণ ও তো এখন অফিসে জব করে, তো সবসময় তো ছুটি পাওয়া সম্ভব হয় না। তো ও ছুটি নিয়ে এসছে, তার কারণ হচ্ছে মাম বাবাই বলেছে তুই আমাদের সাথে যাবি।
তো ও যেহেতু খুব মজা করতে ভালোবাসে, তাই জন্য ওকে সমস্ত জায়গাতে ওকে আমরা নিয়ে যেতে সাথে করে যাই, কারণ ও খুব আনন্দ করতে ভালোবাসে। তো যাই হোক, আর একটা কথা বলি, মাম দেখো নেবেছে কিন্তু মাম্মাম নাবেনি। মাম্মাম কিন্তু খুব ভীতু। আমার মাসিরা জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ অবধি সর্বস্ব পারে, আমার মাসিরা সব কিছুতে পারদর্শী। একমাত্র আমার মা সমস্ত কিছুতে ভীতু, সব কিছুতে ভয় পায়। মাকে আমরা সবাই মিলে অনেক জোর করেও কিছুতেই নামাতে পারলাম না, কিন্তু আমার মাসিরা কিন্তু মানে সবাই খুব মানে সব কিছুতে স্ট্রং, সব পারে। তো যাই হোক, মাম্মাম নাবেনি, আর বেশি বললে আমি আবার বকাঝকা খেতে পারি। তো যাই হোক, মাম্মামকে নামাতে পারলাম না, আমরাই মজা করলাম। আর একটা কথা বলি, আমাকে তোমরা দেখতে পাও না ভিডিওর মাধ্যমে, কারণ আমার ভিডিও করে দেওয়ার লোকের খুব অভাব, কারণ আমার ভিডিও করে দেওয়ার লোক নেই। আমি তাই সবার ভিডিওটা যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই যে এখন রিয়ানকে দেখো, রিয়ানকে একটুও ভয় পায়নি। আর আমার ভিডিও একটু অবশেষে করে দিয়েছে আমার বর একদম ফটো তুলে দিতে, ভিডিও করে দিতে পছন্দ করে না, তো কি ভিডিও করেছে আমি জানি না। আর এই দুটোতে মিলে জলের মধ্যে খুব নাচানাচি করছিল, তারপরে এখন ধ্যান করছে দুজন মিলে। তো সেইগুলো সমস্তটা আমি তুলে ধরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে সমস্তটা দেখাবো। তো তোমরাও আমাদের নিশ্চয়ই এইগুলো দেখে আনন্দ পাবে, আমরা যেমন আনন্দ করেছি সে সমস্তটা তোমাদের তো সাথে নিয়ে যাবো, আমার পক্ষে সম্ভব হয়নি। তো তোমাদেরকে এই ভিডিওগুলো দেখিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি সমস্তটা, যে আমরা কি করেছি না করেছি। এখন বেলা 3টে বেজে গেছে, আমাদের হোটেলই রেস্টুরেন্ট ছিল, তো আমরা সেখানে খেতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো বলে, তাই পাশে একটা রেস্টুরেন্টে এখন খেতে যাচ্ছি। আর মাম বাবাইরা আগে খেয়ে এসছে, কারণ চিকিকে আর রেহানকে মাকে রাখতে হয়েছিল, আর এখন মাকে নিয়ে আমি আর আমরা সবাই মিলে খেতে এসেছি। তো আমরা একদম পাশেই রেস্টুরেন্ট, আর এত ভালো খাবার ছিল না রেস্টুরেন্টে, তোমাদের কি বলবো, খুব টেস্ট ছিল খাবারগুলো। আর আমরা থালি অর্ডার করেছিলাম প্রথমে, আর থালিতে ছিল অনেক কিছু, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, আর খুব প্রত্যেকটা খাবার মানে দারুণ ছিল খেতে। আর থালির সাথে অর্ডার করেছিলাম 1 প্লেট মাটন আর 1 প্লেট চিকেন, কারণ আমি আর বোন চিকেন খাবো, ও মাটন খুব একটা ভালো খেতে পারে না, মানে খায় না। তো তার জন্য আমি আর বোন চিকেন খাবো, আর মা আর রূপ মাটন খাবে, তো তাই জন্য আমরা দুটো অর্ডার করেছিলাম। আর মাছ অর্ডার করিনি, কারণ মাছ আমরা কেউ খাবো না তাই। তো ডাল ছিল, রসগোল্লা ছিল, চাটনি ছিল, একটা মিক্সড ভেজ ছিল, তারপরে পটল আলু দিয়ে একটা তরকারি ছিল, পাঁপড় ছিল, ঝুরি আলু ভাজা ছিল, অনেক কিছু ছিল। আর চিকেনটাও খুব টেস্টি ছিল, আর মাটনটাও খুব টেস্টি ছিল, কারণ আমি মাটনটা একটু ট্রাই করেছিলাম। তো এখন আমরা খেয়ে নিই, তারপরে বিকালবেলা আমরা কি করব না করব সেটা তোমরা সমস্তটাই দেখতে পারবে। এখন বিকেল হয়ে গেছে, আর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে আসার পর। তো এখন ঘড়িতে বাজে বিকেল মানে সন্ধে 7টা, বিকেল তো না, এখন সন্ধেবেলা হয়ে গেছে। তো এখন চিকিকে রেডি করা হচ্ছে, বেল্ট পরানো হচ্ছে, তো ওকে এখন বিচে নিয়ে যাব। তো সবাই মিলে এখন বিচে যাব। আর চিকি একদম হাঁটে না, চিকি শুধু কোলে কোলে ঘোরে, তো আমরা তাই বলেছি আজকে চিকিকে হাঁটাবো। আর মা চিকিকে সব কিছুর দিক থেকে আতুতুতু করে, চিকি নাকি রাস্তায় হাঁটলে নাকি চিকির পায়ে নাকি নোংরা লেগে যাবে, তাই দেখো চিকিকে হাঁটাচ্ছে না। আর বোন বলেছে আজকে আমি চিকিকে হাঁটাবোই, বেল যখন নিয়ে এসেছি চিকিকে আজকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব। মা চিকিকে কোনোদিন রাস্তাতে হাঁটাতে চায় না, সব সময় কোলে কোলে নিয়ে যেখানে যায় কোলে কোলে শুধু নিয়ে যায়। আর আমাদের হোটেল থেকে বিচ একদম 2 মিনিট, তো তাই আমরা হেঁটেই যাচ্ছি। তো চলো বিচে গিয়ে কি করি সেটা তোমরা দেখতে পারবে। চিকিকে মা রাস্তায় কোনোদিন হাঁটায়নি, তোমাদের সেটা আগেই বললাম। আজকে দীঘাতে এসে ও প্রথম হাঁটছে রাস্তায়, ও সবসময় রাস্তায় বেরালে কোলে কোলেই থাকে। আর এখন হাঁটানো হচ্ছে চিকিকে রাস্তায়, ঠিক কথা, কিন্তু সবাইকে দেখে চিৎকার করছে।
ও একটু বাচ্চাদেরকে দেখলে হিংসা করে, ও বাচ্চাদেরকে দেখলে চিৎকার করতে শুরু করে। আর নিউ দীঘা এত নোংরা যে তোমাদেরকে কি বলবো, মানে চারিধারে নোংরা ভর্তি, মানে যেদিকে পা দিচ্ছি সেদিকেই নোংরা। আর তার মধ্যে বোল্ডার, এত বোল্ডার যে আমরা একটু বিচের সামনে যেতে পারলাম না, তাই এই পাড়েই বসতে হলো। আর পাড়ে কোনো হাওয়া নেই, জলে কোনো ঢেউ নেই, মানে কি বলবো। এখন আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি, চা খেয়ে হোটেলে চলে যাবো, কারণ এখানে একদম বসা যাচ্ছে না, এত মাছ পচার গন্ধ আর নিচে এত নোংরা যে তোমাদেরকে কি বলবো। আমি কোনো বদনাম করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, আর মাম্মাম আর মাম মিলে রিলস বানাচ্ছে, আর ওরা একটু আনন্দ করছে। মারা তো সকাল থেকে রাত অবধি সারাক্ষণ ঘরের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে, ওদের আনন্দ করার সময়টা মানে খুবই কম, মানে পাই না বলতে গেলে। আর অনেকে আছো তোমরা এই ভিডিওগুলো দেখবে, মন খুলে বসে দেখবে, দেখে আলোচনা করবে, পরনিন্দা পরচর্চা করবে। তো তাদের ক্ষেত্রে প্লিজ, যদি আমাদের ভিডিও ভালো না লেগে থাকে দয়া করে, আর যাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাদের জন্য তো অনেক ভালোবাসা আমার জন্য। আর যারা আমাদেরকে ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যারা আমাদেরকে পছন্দ করো না তাদের কোনোদিনই ভালো লাগবে না, আমাদের ভালোটাকেও ভালো লাগবে না, আর খারাপটাকে তো ছেড়েই দাও। তো যাই হোক, ওরা আনন্দ করছে, কারণ আজ আছি কাল মরে যাব। প্রতিটা মুহূর্ত প্রতিটা মানুষের, বুড়ো থেকে জোয়ান, ছোট বাচ্চা, প্রত্যেকের আনন্দ করে কাটিয়ে দেওয়া উচিত, কারণ আমাদের জীবনের কিন্তু কোনো দাম নেই। কারণ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে যা ঘটনা ঘটতে চলেছে, মানে আমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আর যেইটুকুনি সময় বেঁচে আছো সেইটুকুনি সময় আনন্দ করে কাটিয়ে দাও, এটা আমি মনে করি। এখন আমরা সবাই মিলে একসাথে বসে একটু গল্প করব, তারপরে রাতে খাবার খাবো। তো এখন রেহানকে দেখো, রেহান কিন্তু ঘরে থাকতে চাইছে না, কিছুতে ওকে বসানো যাচ্ছে না, ও দাঁড়িয়ে আছে। ও ভাবছে মনে ওকে নিয়ে আমরা এখন বিচে যাব। তো আর একটা রেহানের কথা বলি, রেহান মানে যাকে পাচ্ছে, মানে যার কাছে পাচ্ছে কোলে চলে যাচ্ছে, মানে অচেনা মানুষ ওকে কোলে নিতে চাইছে আর তার কোলেও ঝাঁপিয়ে চলে যাচ্ছে। এত দুষ্টু হয়েছে না, এত দুষ্টু হয়েছে, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, ও চোখ দুটো দেখলেই বুঝতে পারবে যে কতটা দুষ্টু। এখন আমরা রাতে ডিনার করব সবাই মিলে একসাথে। আর রেহানকে দেখো জেগে বসে আছে, এখন রাত্রি 12টা বাজে, ও কিছুতেই ঘুমাচ্ছে না। আজকে সকাল থেকে একদম ঘুমায়নি, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখনও অবধি ঘুমায়নি। সারা দুপুর নাকি ও জেগেছিল, মামদের কাছে ছিল, তো মাম বললো সারা দুপুর নাকি ও জেগেছিল এইভাবে। দেখো এখনও কিন্তু ওর চোখে ঘুম নেই, কীভাবে মানে জেগে বসে আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমরা দীঘাতে আছি, কালকেও একটা দীঘার ব্লগ তোমরা পাবে। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই এভাবে আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। আর রিয়ানকে যেমন তোমরা ভালোবাসা দিচ্ছ সেরমভাবে ভালোবাসা দিতে থাকো, ঠিক আছে? তো চলো এখন আমরা খাবার খেয়ে নিই, আর তোমরাও খুব 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 ভালো থেকো, আর বিশেষ করে সবাই খুব সাবধানে থেকো, কারণ চারিদিকে যে ঘটনা ঘটছে একের পর এক, মানে আমাদের সাথে কখন কি ঘটে যায় আমরা নিজেরাও সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, যাদের বাড়িতে ছোট ছোট মেয়েরা আছে তাদের বাড়ির লোকদের বলছি বিশেষ করে, মানে এমন শিক্ষা দাও সেই ছোট ছোট মেয়েগুলোকে, তারা যেন বড় হয়ে তাদের গায়ে কেউ ধারে পাশে আসতে না পারে, ধারে পাশে আসলে যেন চড়িয়ে তাদেরকে লাট করে দিতে পারে।